মাঘ মাসে একটি ছোট ভুল আপনার সারা বছরের ধন ভাগ্য নষ্ট করে দিতে পারে। বলছি আপনাকে সত্যি কথা। আপনি কি জানেন যে লাখো মানুষ মাঘ মাসে শুধু উৎসব করে কিন্তু সঠিক নিয়ম মেনে চলে না, আর তাই তাদের ঘরে দারিদ্র্য অশান্তি থাকে সারা বছর। কিন্তু যারা মাঘ মাসের নিয়ম সঠিকভাবে অনুসরণ করে, মা লক্ষ্মী তাদের বাড়িতে এমন আশীর্বাদ দেন যা জীবন বদলে দেয়। এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো এই 5টি কাজ যা মাঘ মাসে করলে লক্ষ্মীর কৃপা নিশ্চিত, এবং আমি বলবো সে একটি ভুলের কথা যা লাখো বাড়ি ধন ভাগ্য নষ্ট করে দিচ্ছে। কিন্তু আপনি যদি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার পরিবারে আর কখনো দারিদ্রতা আসবে না। তাহলে থেমে থাকবেন না, চলুন শুরু করা যাক। আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে মাঘ মাসকে বছরের সবচেয়ে পবিত্র মাস বলা হয়েছে। কেন? কারণ মাঘ মাসে মা লক্ষ্মী, মহাবিষ্ণু এবং সমস্ত দেবদেবীরা পৃথিবীতে আরও বেশি কৃপাময় হয়ে ওঠেন। পুরাণে বলা আছে এই মাসে আপনার পুণ্য কর্ম দ্বিগুণ ফল দেয়, আর পাপকর্মেও শান্তি ও দূরত্ব আসে। মানে মাঘ মাস হলো ঈশ্বর এবং পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে কাছের সম্পর্ক। তাই যারা বুঝদার মানুষ তারা এই মাসটা খুবই সতর্কতার সাথে কাটায়। আজকের ভিডিওতে আমি আপনাকে যা শেখাবো তা আমাদের শাস্ত্র থেকে সরাসরি বৈদিক জ্ঞান থেকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আপনার জীবন পরিবর্তন করবে। তাহলে আর দেরি না করে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই জ্ঞান সবার প্রাপ্য। চলুন শুরু করি। মাঘ মাসে প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করুন। যদি নদী না যেতে পারেন তাহলে বাড়িতেই ঠান্ডা জলে স্নান করুন এবং মা লক্ষ্মীর নাম নিন। কেন এটা গুরুত্বপূর্ণ? শাস্ত্রে বলা আছে মাঘ মাসে স্নান মানে আপনার সমস্ত পাপ ধুয়ে যাওয়া। আপনার শরীর এবং মন সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, আর যখন আপনার মন পবিত্র তখন মা লক্ষ্মী সহজেই সেখানে প্রবেশ করেন। এখন স্নানের সাথে একটি গুরুত্বপূর্ণ কাজ, দাতব্য। মাঘ মাসে প্রতিদিন যদি সম্ভব হয় কিছু দান করুন। 1 মুঠো চাল, 1 গ্লাস দুধ, কাপড় অথবা অর্থ। কেন? কারণ দান মানে আপনি মা লক্ষ্মীকে আপনার ঘরে আমন্ত্রণ জানাচ্ছেন। মা লক্ষ্মী সবসময় সেই ঘরেই থাকেন যেখানে দাতব্য এবং করুণা থাকে। তাই মাঘ মাসে দান করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। দ্বিতীয় কাজ, এটা শুনলে অনেকে হাসবেন কিন্তু এটাই সত্য। মাঘ মাসে আপনার ঘর সবসময় পরিষ্কার রাখুন। কেন? কারণ মা লক্ষ্মী পরিষ্কার পবিত্র জায়গায় থাকেন। আপনার ঘরে প্রতিটি কোণে ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কার করুন। প্রতিটি জিনিস নিজের জায়গায় রাখুন। ধুলো ঝাড়া দিন, খোলা জায়গা রাখুন। শাস্ত্রে বলা আছে ঘরের পরিষ্কারতা মানে ঘরের শক্তি পরিষ্কার থাকা। একটা কথা শুনেছিলাম, ঢাকার একজন ব্যবসায়ী, তার ব্যবসা ক্রমাগত খারাপ হচ্ছিল। তার পরিবার উদ্বিগ্ন। এক পণ্ডিত তাকে বলেছিলেন তোমার ঘরে প্রবেশ করতে পারলেই বুঝবো মা লক্ষ্মী কেন তোমার দিকে তাকাচ্ছেন না। পণ্ডিত গিয়ে দেখলেন ঘরটা কতটা অপরিচ্ছন্ন, সবসময় গন্ধ, ধুলো, জিনিসপত্র এলোমেলো, সব কিছুই এলোমেলো রয়েছে। পণ্ডিত বলেছিলেন মাঘ মাসে প্রতিটি দিন সকালে ঘর ঝাড় দেওয়া, জল ছিটিয়ে দাও, পূর্ব মুখে করে দাঁড়িয়ে লক্ষ্মী দেবীর কথা চিন্তা করো। 3 সপ্তাহের মধ্যেই তার ঘরে একটি ইতিবাচক পরিবর্তন এলো। বায়ু প্রবাহ ভালো হয়েছিল, মনে শান্তি এলো, আর ব্যবসাও উন্নতি হতে শুরু করলো। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, দক্ষিণ মুখের দিকে বিশেষ মনোযোগ দিন। মা লক্ষ্মী এবং কুবের দেব দক্ষিণে বাস করেন বলে শাস্ত্রে বলা আছে। তাই আপনার ঘরের দক্ষিণ দিক সবসময় পরিষ্কার রাখুন। যেখানে সেখানে কোনো নেতিবাচক জিনিস রাখবেন না। তৃতীয় কাজ, এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাঘ মাসে প্রতিদিন মিষ্টি খান, অন্যদেরও মিষ্টি দিন। এখন বিশেষত মাঘ মাসের দুধ এবং ক্ষীরের ব্যবহার অনেক বেশি হয়। তিল, গুড়, চিনি এসব দিয়ে মিষ্টি বানানো হয়।
কেন এটা জরুরি? শাস্ত্রে বলা আছে মিষ্টি মানে সুস্বাদু এবং পবিত্র, আর পবিত্র এবং মিষ্টি ভাব মানে মা লক্ষ্মীর প্রিয় ভাব। আপনি যখন মিষ্টি খান এবং অন্যদেরও মিষ্টি খাওয়ান, আপনার মন এবং কথা মিষ্টি হয়ে যায়। আর যখন মিষ্টি, তখন আপনার চারিপাশে শুধু ইতিবাচকই থাকে। এক দরিদ্র মহিলার গল্প জানি। তার কাছে খুবই কম অর্থ ছিল, কিন্তু মাঘ মাসে তিনি নিজের সামর্থ্যের মধ্যে গুড়ের চিড়া বানিয়ে প্রতিদিন পাড়ার শিশুদের দিতেন। শুধু মিষ্টি দিতে নয়, ভালোবাসাও দিত। 5 বছর পর তার ছেলে একটি ভালো চাকরি পেয়েছিল এবং এখন তার পরিবার সম্মান এবং খ্যাতিতে থাকে। মা লক্ষ্মী এই রকম মিষ্টি কর্মীদের অবশ্যই আশীর্বাদ করেন। তাই এই মাঘ মাসে প্রতিদিন যদি পারেন, এক মুঠো গুড়, কিছু ক্ষীর বা হালুয়া নিজের পরিবারের সাথে শেয়ার করুন। এবং যদি কোনো অতিথি বাড়িতে আসেন, তাকে মিষ্টি অবশ্যই খাওয়ান, কারণ অতিথি পরমেশ্বর বলে হিন্দু ঐতিহ্যে। চতুর্থ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা আপনার ভেতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত সব কিছু বদলে দেবে। মাঘ মাসে প্রতিদিন সকালে উঠুন এবং জপ করুন। কি জপ করবেন? ওং নমো মহালক্ষ্মী নমঃ, এটা জপ করুন। অথবা জয় মা লক্ষ্মী, এটা মনে মনে বা আওয়াজ করে উচ্চারণ করতে পারুন। সাধারণত সকালে অন্তত 10 মিনিট এই মন্ত্রটি জপ করুন। একটা বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সত্য আছে। যখন আপনি জপ করেন, আপনার মনের কম্পন পরিবর্তন হয়। যখন আপনি জয় মা লক্ষ্মী বলেন, এটা শুধু শব্দ নয়, এটা একটা শক্তিশালী কম্পন। এটা আপনার শরীর এবং মনের প্রতিটি কোষকে সক্রিয় করে দেয়। আর যখন আপনার শরীর এবং মন সক্রিয় থাকে, আপনি যে কোনো কাজে সফল হতে পারেন। আমি এক যুবকের কথা জানি। তার পড়াশোনা ভালো হচ্ছিল না, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বারবার ফেল করছিল। মা অনেক দুশ্চিন্তায় ছিলেন। একজন পণ্ডিত পরামর্শ দিয়েছিলেন মাঘ মাসে প্রতিদিন সকালে ঠান্ডা জলে স্নান করে মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে। সেই যুবক তা করেছিল এবং বিস্ময়ের ব্যাপার, পরবর্তী পরীক্ষায় সে টপ করেছিল। কেন? কারণ মন শক্তিশালী হয়েছিল, ফোকাস এসেছিল, আত্মবিশ্বাসও এসেছিল। তাই এটা বুঝুন, মন্ত্র জপ মানে শুধু বলা নয়, এটা আপনার চেতনাকে জাগ্রত করে। এবং মাঘ মাসে যখন দেবতারা অধিক কৃপাময়, তখন এই জপ 1000 গুণ বেশি কার্যকরী। পঞ্চম এবং সবচেয়ে জনপ্রিয় কাজ, মাঘ মাসে প্রতিদিন পরিবারের সবার সাথে একসাথে বসে খান এবং কথা বলুন, হাসুন, ভালোবাসা দেখান। এটা শোনাতে ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী কাজ। কেন? কারণ মা লক্ষ্মী শুধু অর্থ এবং সম্পদের দেবী নন, তিনি প্রেম, ঐক্য এবং পরিবারেরও দেবী। যে ঘরে প্রেম আছে, যে ঘরে পরিবার একসাথে খায়, যেখানে বাবা মা সন্তানদের জড়িয়ে ধরে, সেই ঘরেই মা লক্ষ্মী নিজেই প্রবেশ করেন। আর এটা আধ্যাত্মিক কথা নয়, এটা বৈজ্ঞানিক সত্য। মনোবিজ্ঞানীরা বলেছেন পরিবারের সাথে খাওয়া মানে শরীরের সুখ এবং নিরাপত্তার হরমোন বেরিয়ে আসে। আর যখন সুখ ও নিরাপত্তা থাকে, মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আর আত্মবিশ্বাসী মানুষের জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারে। আমি এক পরিবারের গল্প শুনেছিলাম। একজন ব্যবসায়ী কাজের চাপে এত ব্যস্ত ছিলেন যে বছরের বেশিরভাগ সময় তার সন্তানদের মুখ দেখতেই পেতেন না। তার ছেলেমেয়েরা স্কুলে খারাপ করছিল। মেয়েটার মধ্যে একটা নীরবতা চলে এসেছিল। পত্নী চিন্তিত হয়ে স্বামীকে জানিয়েছিলেন। স্বামী বুঝেছিলেন তার ভুল। মাঘ মাসে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ধ্যা 7টায় তিনি ঘরে ফিরবেন এবং পুরো পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া করবেন। মাত্র 3 সপ্তাহের মধ্যে তার ছেলেমেয়েদের মুখে হাসি ফিরে এসেছিল। তারা স্কুলে ভালো করতে শুরু করলো, আর পরে সেই পরিবার একটি সুখী এবং সমৃদ্ধ পরিবারে পরিণত হয়েছিল। তাই বলছি, মাঘ মাসে সারা বছর জুড়ে আপনার পরিবারকে সময় দিন, তাদের হাত ধরুন, তাদের সাথে খান, তাদের ভালোবাসা দিন। কারণ ধন সম্পত্তি তো আসবেই, কিন্তু পরিবারের ভালোবাসা বড় সম্পদ। এবং যখন পরিবারে ভালোবাসা থাকে, মা লক্ষ্মী তখন নিজেই দরজা খুলে ঘরে প্রবেশ করেন। এখন আমি আপনার হৃদয়ে একটি কথা রাখতে চাই। জীবন কখনো সহজ নয়,
কখনো সব কিছু পরিকল্পনার মতো হয় না, কখনো দুঃখ, কখনো হতাশা, কখনো ব্যর্থতাও আসে। কিন্তু আপনি যখন মা লক্ষ্মীর ওপর বিশ্বাস করেন, যখন আপনি সঠিক নিয়মে তার পূজা করেন, যখন আপনি সৎ এবং ভালো কাজ করেন, তখন একটা শক্তি আপনার সাথে থাকে, একটা সুরক্ষা, একটি আশীর্বাদ। সেই আশীর্বাদ আপনার সমস্ত বাধা পেরিয়ে দেয়। মা লক্ষ্মী, আমরা আপনার সামনে প্রার্থনা করছি, আমাদের ঘরে আপনি আসুন, আমাদের জীবনে শুধুমাত্র ভালো কাজ আসতে দিন, আমাদের মন পবিত্র রাখুন, আমাদের কথা মিষ্টি রাখুন, আমাদের হাত দানশীল রাখুন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা মাঘ মাসের নিয়ম মেনে চলব, আমরা স্নান করব, দান করব, পূজাও করব। আর আপনি আমাদের ঘর আলোকিত করুন, আমাদের পরিবার সুখী করুন, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। জয় মা লক্ষ্মী। চলুন এখন সব কিছু সংক্ষেপে বলে দিই। প্রতিদিন গঙ্গা বা পবিত্র জলে স্নান করুন এবং দানও করুন। ঘর পরিষ্কার রাখুন, দক্ষিণ দিকে বিশেষ মনোযোগ দিন। প্রতিদিন মিষ্টি খান এবং অন্যদেরও মিষ্টি দিন। সকালে মন্ত্র জপ করুন, পরিবারের সাথে খান এবং ভালোবাসা প্রকাশ করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাউকে অপমান করবেন না, গালাগালি করবেন না, মিথ্যে বলবেন না। এটাই আপনার ধন ভাগ্যের সূত্র। এখন আমরা একটি অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগেছে, যদি আপনার মনে একটুও পরিবর্তন এসেছে, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করুন, আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এবং বলুন আপনি কোন কাজটি সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের পবিত্র এবং শক্তিশালী ভিডিও নিয়ে আসি। মনে রাখবেন, আপনি কখনো একা নন, আপনার ওপর মা লক্ষ্মীর দৃষ্টি আছে, মহাবিষ্ণুর আশীর্বাদ আছে, পুরো মহাবিশ্বের শক্তি আপনার সাথেই আছে। আপনি শুধু সঠিক নিয়ম অনুসরণ করুন, বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন এবং ভালো কাজ করুন। বাকিটা মা লক্ষ্মী সব সামলে নেবেন। আপনি জীবনে সুখী হন, পরিবার হোক সমৃদ্ধ, আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক। জয় মা লক্ষ্মী। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। নমস্কার।